নমস্কার বন্ধুরা, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার সিলেবাসে তোমরা জানো ভিটামিন কতটা গুরুত্বপূর্ণ। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে ভিটামিন থেকে কোশ্চেন থাকবে না এরকম কিন্তু হয় না। প্রত্যেকটি জেলা অর্থাৎ 23টি জেলাতেই কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে তোমরা ভিটামিন থেকে 2 থেকে 3টি কোশ্চেন অবশ্যই দেখতে পাবে। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই ভিটামিনের পুরো সিলেবাসটিকে ক্লিয়ার করব। তোমরা যদি আজকের এই ভিডিওটি দেখে নাও, পশ্চিমবঙ্গের 23টি জেলাতে যখনই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে তোমরা যাবে, প্রত্যেকেই কিন্তু 2 থেকে 3টি ভিটামিন থেকে কোশ্চেন কিন্তু তোমরা পাবে এবং সেই 2-3টি কোশ্চেন কিন্তু আজকের এই ভিডিও থেকেই তোমরা কমন পাবে। 100% তোমাদেরকে বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তুমি যদি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকার লিখিত পরীক্ষাতে বসতে চলেছো সামনের দিনে, কারণ ভিটামিন থেকে যে সকল প্রশ্নগুলি করা হয় প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পাবে আজকের এই ভিডিওটিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যতগুলি ক্লাস আজ পর্যন্ত তোমাদেরকে করিয়েছি আমরা, তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আজকের এইটি। কারণ তোমাদেরকে জোর গলায় বলছি যে 100% পরীক্ষাতে তোমরা কমন পাবে এখান থেকে। আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে 100% 2 থেকে 3টি কোশ্চেন তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যখনই তোমরা পরীক্ষা দেবে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী বলো সহায়িকা বলো, 100% তোমরা কমন পাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। আজকের এই ক্লাসের পিডিএফটি তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। কিভাবে সেটি তোমাদেরকে লাস্টের দিকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিটামিনের সিলেবাসে প্রবেশ করার আগে তোমাদেরকে বলে দিতে চাই ভিটামিন কয় প্রকার। তো ভিটামিন হচ্ছে 7 রকমের। দেখতে পাচ্ছ, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ঠিক আছে? তো ভিটামিন হচ্ছে 7 রকমের। এবং পরীক্ষাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে এই যে 7 রকমের ভিটামিন আছে, এই ভিটামিনের মধ্যেই কিন্তু কোশ্চেন তোমাদেরকে করা হবে। কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, কোন ভিটামিনের কি উৎস, কোন ভিটামিনের কি বৈশিষ্ট্য রয়েছে, ইত্যাদি জিনিসগুলির উপরেই কিন্তু আমাদের কোশ্চেনগুলি করা হয়। ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আমরা যে ভিটামিনটি দেখবো সেটি হচ্ছে ভিটামিন এ। তো তোমাদেরকে বলে দিতে চাই কোশ্চেন কিরকম আসে। কোশ্চেন এরকম আসবে যে ভিটামিন এ কোন খাদ্যে পাওয়া যায়। এখানে যে খাদ্যগুলি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এগুলিকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এর মধ্যে যে কোনো একটি অপশন কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। কিংবা এখানে দেখতে পাচ্ছ ভিটামিন এ, দেখতে পাচ্ছ তেলে দ্রাবীভূত। তো কোশ্চেন আসে আমাদের কোন ভিটামিন তেলে দ্রাবীভূত, অ্যান্সারে তোমরা ভিটামিন এ দেখতে পাবে। ঠিক আছে? এরকমই বিভিন্ন কোশ্চেন কিন্তু এসে থাকে। সিলেবাসটি পুরো ক্লিয়ার করো আজকের এই ভিডিওতে, ভিডিওটি স্কিপ করবে না। ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। চলো শুরু করি। দেখতে পাচ্ছ ভিটামিন এ, যেসব খাদ্যে এই ভিটামিনগুলি আছে সেগুলি হলো দেখতে পাচ্ছ কোয়াড লিভার তেল, শাক, তারপরে লিভার তেল, তারপরে ইলিশ মাছ, তারপরে ডিমের কুসুম, মাখন, তারপরে পালং শাক, তারপরে হচ্ছে বিট, তারপরে গাজর, তারপরে হচ্ছে বাঁধাকপি। ঠিক আছে? এখানে কোয়াড লিভার, তারপরে এখানে দেখতে পাচ্ছ কোয়াড লিভার তেল। তো এরকম এখানে কিছু স্পেলিং ভুল থাকতে পারে, তোমরা একটু দেখে নিও, কারণ টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে। ঠিক আছে? চলো ভিটামিন এ কোন কোন খাদ্য থেকে পাওয়া যায় সেগুলি তো আমরা দেখলাম। এখন দেখে নিই ভিটামিন এর বৈশিষ্ট্য কি। তো এই ভিটামিন তেলে দ্রাবীভূত। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, নোট করে রাখবে। ভিটামিন এ হচ্ছে তেলে দ্রাবীভূত। ঠিক আছে? এটি অন্ধত্ব প্রতিরোধ করে। এর রাসায়নিক নাম দেখতে পাচ্ছ রেটিনল। ঠিক আছে? রেটিনল বা অ্যাজেরোগল্ড। ঠিক আছে? তো এটি মনে রাখবে। ভিটামিন এর রাসায়নিক নাম কি অবশ্যই মনে রাখবে প্রত্যেকটি ভিটামিনের। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন এর কার্যকারিতা কি? এই ভিটামিন প্রাণীদের বৃদ্ধিতে সাহায্য করে, স্নায়ুকলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, গ্রন্থি ও আবরণী কলার কার্যকারিতা ও স্বাস্থ্য রক্ষা করে, চোখে রেটিনা রড কোষ গঠনে সাহায্য করে। ঠিক আছে? তো বন্ধুরা, কোশ্চেন আকারে কিন্তু আমরা ভিডিওটি করিনি, যেহেতু পুরো সিলেবাসটি তোমাদের সঙ্গে আলোচনা করব। এর মধ্যে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে, সেই জন্য কিন্তু আমরা এখানে পুরো ভিটামিন এটি নিয়ে আলোচনা করে নিলাম। দেখতে পাচ্ছ এর মধ্যেই ভিটামিন এ থেকে যাই কোশ্চেন করুক, এই যে 3-4 লাইন রয়েছে এর মধ্যেই কিন্তু তোমরা 100% কমন পাবে। ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিটামিন এ অভাব ঘটলে কি রোগ হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, ভিটামিন এর অভাবে কি রোগ হয়। নিচে অপশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে বৃক্কে পাথর সৃষ্টি হয়, এটিও সঠিক অ্যান্সার। তার সঙ্গে গায়ের চামড়া অমসৃণ হয়ে যায়,
তারপরে পরিপাক নালী, শ্বাসনালী, আবরণী কলা ও স্নায়ুর ক্ষতি হয়, তারপরে হচ্ছে কর্নিয়া খারাপ হয়ে যায়, রাতকানা রোগ হয় এবং মেরুদণ্ড ও কারোটির হাড় বেড়ে যায়। এতগুলি জিনিস কিন্তু হয়ে থাকে ভিটামিন এর অভাব ঘটলে। এর মধ্যে সব থেকে বেশি মোস্টলি কমন আসতে দেখা যায় যে ভিটামিন এর অভাবে কোন রোগটি হয়, তখন রাতকানাটি আমরা অপশনে পেয়ে যাই। কিংবা রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তখন অপশন এ ভিটামিন এ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ভিটামিন এর যে সিলেবাস এটুকুতেই ক্লিয়ার। ভিটামিন এ থেকে যাই বা কোশ্চেন করো না কেন তোমরা ওখান থেকেই কমন পাবে। এরপরে হচ্ছে ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ান কোন কোন খাদ্য থেকে পাওয়া যায় চলো আমরা এক নজর দেখে নিই। এটি হচ্ছে ঢেঁকি ছাটা চাল, সোয়াবিন, তারপর হচ্ছে আটা, তারপরে দুধ, তারপর দেখতে পাচ্ছ ছোলার ডাল ও মটর ডাল ইত্যাদি জিনিস থেকে ভিটামিন বি ওয়ান পাওয়া যায়। ভিটামিন বি ওয়ান এর অভাবজনিত রোগ কি? এই ভিটামিনের অভাবে বেরি রোগ হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এই কোশ্চেনটি বারবার আসতে দেখা গেছে যে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, কিংবা কিংবা ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন রোগ হয়। এটি ভিটামিন বি ওয়ান না বলে এরকম বলতে পারে যে ভিটামিন বির অভাবে কোন রোগ হয়, তখন বেরি বলতে হবে আমাদেরকে। কিংবা বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন বি ওয়ান না থেকে শুধু ভিটামিন বি অপশন থাকতে পারে, তখন কিন্তু তোমরা ভিটামিন বি টিকে সিলেক্ট করবে। কারণ ভিটামিন বি এর দুটি অংশ, একটি হচ্ছে ভিটামিন বি ওয়ান, একটি হচ্ছে ভিটামিন বি টু। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে ভিটামিন বি ওয়ান এর কার্যকারিতা দেখতে পাচ্ছ মিউকাস পর্দা সুস্থ রাখে, তারপরে বেরি প্লেগা প্রভৃতি রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, তারপরে এখানে আমাদের তারপরে যেটি রয়েছে ভিটামিন বি টু। ভিটামিন বি টু এর যে সকল উৎসগুলি রয়েছে কোন কোন খাদ্য থেকে পাওয়া যায় দেখতে পাচ্ছ এখানে যেসব খাদ্য থেকে এই ভিটামিন পাওয়া যায় সেটি হচ্ছে দুধ, তারপর হচ্ছে লিভার, তারপর হচ্ছে এটা বৃদ্ধ রয়েছে, এটা বৃক্ষ হবে, ঠিক আছে, একটু মিস্টেক রয়েছে, এবং পনির, ঠিক আছে, ইত্যাদি জিনিস থেকে পাওয়া যায়। ভিটামিন বি টুর অভাবজনিত রোগ কোনগুলি? তো এখানে দেখতে পাচ্ছ এই ভিটামিনের অভাবে ঠোঁটের কোনায় বা জিভে ঘা হয়ে থাকে। ভিটামিন বি টু এর কার্যকারিতা কি? রক্তকোষ গঠনে সাহায্য করে, স্নায়ুকোষ ও স্নায়ুর সুস্থতা বজায় রাখে এবং ক্ষুধা বৃদ্ধি ও হজমে সাহায্য করে। জাস্ট এতটুকু, ঠিক আছে, এর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এরপরে রয়েছে আমাদের ভিটামিন সি, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু আসে কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছ যে সকল খাদ্য থেকে ভিটামিন সি পাওয়া যায় সেগুলি হলো কমলা লেবু, আম, কাঁচা লঙ্কা, পেয়ারা, মাছ, মাংস এবং মাতৃদুধ ইত্যাদি জিনিস থেকে ভিটামিন সি পাওয়া যায়। ঠিক আছে, এটুকু কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। ভিটামিন সি এর বৈশিষ্ট্য কি? এটি জলে দ্রবণীয় ভিটামিন। দেখতে পাচ্ছ একটু আগে আমরা দেখে এলাম তেলে দ্রবণীয়, এখন দেখতে পাচ্ছ এটি জলে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, তো জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি। তারপর দেখতে পাচ্ছ এর রাসায়নিক নাম হলো দেখতে পাচ্ছ আসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, আসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন তাপ সহ্য করতে পারে না বলে রান্না করা কোনো খাদ্যে ভিটামিন সি থাকে না। ভিটামিন সি কোন রান্না করা খাদ্যে থাকে না কেন? কারণ এটি তাপ সহ্য করতে পারে না। দেখতে পাচ্ছ এতটুকু। এরপরে হচ্ছে ভিটামিন সির কার্যকারিতা। দেহে রোগ প্রতিরোধের শক্তি বাড়ায়, দাঁতের মাড়ি সুস্থ রাখে, রক্তকণিকা ও অনুচক্রিকা গঠনে সহায়তা করে, কলাকোষে হাইড্রোজেন নিযুক্ত করে জারণ বিজারণ ক্রিয়ায় সহায়তা করে। ঠিক আছে, তারপরে ভিটামিন সি এই ভিটামিনের অভাবে কি রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার কিন্তু এসে থাকে, এখান থেকেও একটি কোশ্চেন, চলো তোমাদেরকে বলছি। দেখতে পাচ্ছ ভিটামিন সি এর অভাবে কোন কোন রোগ হয়? কোনো ক্ষতস্থান সহজে শুকোয় না, সহজেই ঠান্ডা লাগে, স্কাইবি রোগ হয়, দাঁত ও হাড় ও দাঁতের ক্ষয় হয়, দেহে রক্তহীনতা দেখা দেয়। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে এইটি স্কাইবি রোগ হয়। পরীক্ষাতে বারবার কমন আসতে দেখা গেছে যে স্কাইবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তখন আমাদের ভিটামিন সি সঠিক অ্যান্সার। কিংবা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, তখন তোমরা অপশনে পেয়ে যাবে স্কাইবি রোগ। ঠিক আছে, অবশ্যই এইটি তোমরা মনে রাখবে। তারপর দেখতে পাচ্ছ ভিটামিন ডি। ভিটামিন ডি যেসব খাদ্য থেকে এই ভিটামিন পাওয়া যায় সেগুলি হলো, চলো দেখে নিই কোন কোন খাদ্য থেকে ভিটামিন ডি পাওয়া যায়। মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে, তারপর হচ্ছে মাছের যকৃৎ তেল, তারপরে হচ্ছে ডিম, তারপরে মাখন, তারপরে দুধ, তারপরে উদ্ভিজ্জ তেল, তারপরে হচ্ছে বাঁধাকপি। ঠিক আছে, তারপরে ভিটামিন ডি এর বৈশিষ্ট্য কি রয়েছে? ভিটামিন ডি এর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ এটি তেলে দ্রবণীয় ভিটামিন। কোন ভিটামিন তেলে দ্রবণীয়? ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি হচ্ছে তেলে দ্রবণীয়।
কোশ্চেন যদি আসে কোন ভিটামিন তেলের দ্রবণীয়, অপশন যদি ভিটামিন ডি থাকে ভিটামিন ডি তোমরা করবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এটি রিকেট রোগ প্রতিরোধ করে, এর রাসায়নিক নাম দেখতে পাচ্ছ ক্যালসিকেরাল। রাসায়নিক নামটি অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় বারবার কিন্তু এটি আসে, ঠিক আছে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, তখন কিন্তু এটি হবে ক্যালসিকেরাল, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ ভিটামিন ডি এর কার্যকারিতা, তো চলো একবার দেখে নিই আমরা। ভিটামিন ডি এর কার্যকারিতা কি, অস্থি গঠনে সাহায্য করে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে, দাঁতের গঠন ও বর্ধিতে কোনো সহায়তা করে, ঠিক আছে। তারপরে এটা হবে দাঁতের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে, ঠিক আছে। টাইপিং মিস্টেক রয়েছে এখানে। তারপর দেখতে পাচ্ছ রিকেট রোগের ক্ষেত্রে উপকার দেয়। তারপর দেখতে পাচ্ছ ভিটামিন ডি এর অভাবজনিত ফল, এই ভিটামিনের অভাব ঘটলে ছোটদের রিকেট ও বড়দের অ্যাস্টিওসাইলেসিয়া রোগ হয়। সব থেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এসে থাকে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়, তখন কিন্তু অপশনে রিকেট অপশন দেখতে পাওয়া যায়, তোমরা দেখতে পাচ্ছ এখানে রিকেট রয়েছে। কিংবা রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, অ্যান্সার হবে ভিটামিন ডি। বারবার পরীক্ষাতে কিন্তু কমন এসে থাকে এটি, ঠিক আছে। তারপরে দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় ও ক্ষয় হয়। তারপর রক্তে ক্যালসিয়াম কমে ও ক্যালসিয়াম বিপাক বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে। এতদূর হয়ে গেল। এরপর হচ্ছে ভিটামিন ই। তো ভিটামিন ই যে সকল খাদ্য থেকে পাওয়া যায় সেগুলি একবার দেখে নিই চলো। দেখতে পাচ্ছ গমের অঙ্কুর নিঃসৃত তেল, তারপরে হচ্ছে লেটুস শাক, তারপরে হচ্ছে মটর, তারপরে সুটি, তারপরে অঙ্কুরিত ছোলা এবং আরো কিছু উদ্ভিজ্জ তেল, দুধ, দুধ ও ডিমের কুসুম, ঠিক আছে। ভিটামিন ই এর বৈশিষ্ট্য কি, ভিটামিন ই এর বৈশিষ্ট্য হচ্ছে এই ভিটামিন তেলে দ্রবণীয়, এই ভিটামিন বার্ধক্য প্রতিরোধ করে, এর রাসায়নিক নাম দেখতে পাচ্ছ, অত্যাধিক গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি তোমরা মনে রাখবে যে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, সেটি হচ্ছে টোকোফেরল। টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। ভিটামিন ই এর কার্যকারিতা কি, মাতৃদুধ সৃষ্টিতে সহায়তা করে, নারীর সন্তান উৎপাদনে শক্তি বৃদ্ধি পায়, তারপরে হচ্ছে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে এবং গর্ভপাত বন্ধ করে ইত্যাদি কার্যকারিতা কিন্তু ভিটামিন ই করে থাকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিটামিন ই এর অভাবে কি ঘটে, ভিটামিন ই এর অভাবজনিত রোগ। দেখতে পাচ্ছ এখানে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, জরায়ুতে ভ্রূণের মৃত্যু হয় এবং মাতৃদুধ কমে যায়, ঠিক আছে। তারপরে আমরা যে ভিটামিন দেখবো সেটি হচ্ছে ভিটামিন কে। যেসব খাদ্যে ভিটামিন কে থাকে, অর্থাৎ ভিটামিন কে যে সকল খাদ্য থেকে পাওয়া যায় সেগুলি হলো, দেখতে পাচ্ছ শাক সবজি, বাঁধাকপি, পালং শাক, তারপর হচ্ছে সোয়াবিন, তারপর টমেটো, তারপরে গরু ও শুকুরের যকৃৎ, তারপর হচ্ছে দুধ, তারপরে ডিম ইত্যাদি জিনিস থেকে ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন কে এর বৈশিষ্ট্য কি, ভিটামিন কে এর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ এই ভিটামিন স্নেহ পদার্থ দ্রবণীয়, এই ভিটামিন স্নেহ পদার্থ দ্রবণীয়। এই ভিটামিনের রাসায়নিক নাম অত্যাধিক গুরুত্বপূর্ণ, পয়েন্টে নোট করে রাখো। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইন। ফাইলোকুইন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। এটির কর্তৃক অস্ত্রে সংশ্লেষিত হতে পারে। তারপর এই ভিটামিন রক্তক্ষরণ বন্ধ করতে সহায়তা করে, ঠিক আছে। এই ভিটামিনের প্রধান কাজ হলো রক্তে প্রথম বিয়ার মাত্রা সঠিক রাখা ইত্যাদি কাজগুলি, ঠিক আছে। ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়, এটিও খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়, দেখতে পাচ্ছ রক্তে প্রেথোস্পিয়ানের মাত্রা হ্রাস পায়, তারপর দেখতে পাচ্ছ রক্ততঞ্চন ব্যাহত হয়, রক্তক্ষরণ দেখা দেয় ইত্যাদি জিনিসগুলি কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার সিলেবাসের যে ভিটামিনের যে সিলেবাস রয়েছে সেইটুকু। তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে যে কোনো জেলাতেই তোমরা পরীক্ষা দিতে চাও, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পোস্টের ক্ষেত্রে 100% তোমরা আজকের এই ক্লাস থেকে কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। চলো এখন জানিয়ে দিই যে এই পিডিএফটি তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে কিভাবে এই পিডিএফটি তোমরা পাবে। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন করো। সেখানে জয়েন করলে তোমরা এই পিডিএফটি একদম বিনামূল্যে তো পাবেই, তার সঙ্গে এর আগে যত ক্লাস করিয়েছি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ রয়েছে। তাছাড়াও টেলিগ্রাম গ্রুপে আইসিডিএস অঙ্গনওয়াড়ির দুটো বইয়ের পিডিএফ কিন্তু একদম বিনামূল্যে ফ্রিতে দেওয়া রয়েছে। তার জন্য তোমরা অবশ্যই গ্রুপগুলিতে জয়েন করে নাও। ধন্যবাদ।